এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাইরে। সরি, এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথেই কথা বলে না। কেন? আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। নিজের চোখের সামনে বাপ মার মৃত্যুটা দেখেও সহ্য করতে পারিনি। তারপর থেকেও এরকম হয়ে যায়। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। একে আমি হসপিটালে নিয়ে যাবো, এর আমি চিকিৎসা করাবো, যত টাকাই লাগুক একে আমি সুস্থ করে তুলবো। একে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। একটা অসহায় মেয়েকে সুস্থ করে তুলবো, আবার প্রবলেম কিসের রে? চ চ, এসো, তুমি গাড়িতে বসো। দেখুন, মেয়েটার মাথায় একটা সমস্যা আছে। অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? তাও মোটামুটি 5-6 লাখ টাকা মতো। আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। দেখুন, এই পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না। আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। আর হ্যাঁ, এই সমস্ত পেশেন্টের কিন্তু খুবই যত্নের দরকার, তো অবশ্যই ওর প্রতি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ করো, হ্যাঁ 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 করো, হ্যাঁ করো। আরে ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? হ্যাঁ করো, হ্যাঁ। আর আর কি করছে রে? আমি তো একটু আগে ওষুধ খাই দিয়েছি, আবার তুই খাওয়াচ্ছি কেন? তুই যদি সকাল করে ওষুধ ভরে খাই দিস, তাহলে আমি কি করে বুঝবো বল? তোকে ওষুধ খাওয়াতে হবে না, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাইয়ে দেবো। তুই শুধু ওকে খাবারটা খাই দিস, ব্যাস। ঠিক আছে, তাই হবে। কি হয়েছে ওর? ও কিছু না, সিঁড়ি থেকে নামতে কি আপনি একটু মাথায় লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কি যে করো না, একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। এসো, এখানে এসো। তুই আবার মন খারাপ করে বসে থাকলি কেন? একটুখানি লেগেছে, ও 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কি দরকার ছিল অত তাহলে তো সিঁড়ি থেকে নামার? যদি কিছু হয়ে যেত? কি আর হতো, খুব জোর হলে মরে যেতাম। তোর মরার খুব শখ, তাই না? তুই একবার ভেবে দেখেছিস তোর যদি কিছু হয় তাহলে আমার কি হবে? তোমার কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। তুমি শান্ত হও, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আরে রে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে দেখছি, খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। আব্বা, মা, তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে, আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা, খুব ভালো আছে। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা, দাঁড়াও আমি ডাকছি। সালমা, একটু বাইরে এসো তো। কখন এসছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো, একদিন ভিডিও কলে কথা বলেছি, তাই আমাদের চিনতে পেরে গেছে। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। মা, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? ইয়ে মানে
আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এ কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, কথা আমি সাহস করে বলতে পারি। তুই পাগল, এসব কথা না বললে হয়? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা, আছে হ্যাঁ, আমার পাশে এসে বসো, বলছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, 1 মাস পরেই তোমাদের বিয়ে হবে। সালমা, তুমি একা একা সাথে দাঁড়িয়ে কি হচ্ছ? কিছু না। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথাটা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবা? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক্ষুনি টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। বাবু, দেখ তো তোরা এটা কেমন লাগছে? সুন্দর তো। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। কার জন্য এটা? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই, তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেনি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেনি। সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। দাঁড়া মা, একবার তো দিয়ে দেখি। ভালো লাগছে না মা? এই সময় ভালো লাগছে না? কিরে, দোকান থেকে চলে আসলি যে? কি হয়েছে তোর? কিরে বল। আমি বলছি, ও কেন চলে এসেছে? এই, তুই আমার চোখের সামনে থেকে চলেছে, তাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কিরে, শুধু ব্যাপার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাবা তোমার ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি আছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি আছে। ও একটা বেঈমান। আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা সত্যি? কি হলো বলো? বলো। সত্যি। এই! কি ভেবেছিস? তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না, ও যদি বলে না, তোর মতো হাজার মেয়েকে আমি বলে দিতে রাখি, জানিস? ছি সালমা, ছি। আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছি, কিন্তু না, তুই একটা নোংরা মেয়ে। তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। থাক মা, ওকে কিছু বলতে হবে না। চল ভাই, নিচে এসো মা। স্যার, 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 এই সালমা কোথায়? কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়?
কি হলো স্যার বলুন? টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো। সরি। স্যার স্যার পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে গেছি। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি পড়তে পারছি এই কাগজে সাহায্য নিতাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমার ভালো মনে তোমাদের ভালোবাসা দিয়ে চলে লাগবে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি। আর একটা কথা, তোমরা যখন সবাই আমাকে অপমান করেছিলে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানতাম তোমাদের এই রাগের পিছনেও ভালোবাসা লুকিয়েছিল। আর সেই ভালোবাসাটুকুই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলাম। আমি ছিলাম তোমাদের জীবনের ছোট্ট একটা অধ্যায় মতো। আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়, আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ভালো থেকো। স্যার